নমস্কার। একটি কবিতা পাঠ করছি। কবিতাটি লিখছেন দুর্গাপুর থেকে মৃণাল চক্রবর্তী। পাঠে আমি সোনালী চৌধুরী বসা। কবিতাটির নাম বসন্তের রঙে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের আকাশে আজও রঙের মেঘ ভাসে। পলাশের ডালে আগুন রঙা প্রার্থনা ঝরে পড়ে। আশ্রমের পদ বেয়ে আসে কিশোর কণ্ঠের সুর। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল। বসন্ত যেন দরজায় দাঁড়িয়ে হাসে। শাল পেয়ালে ছায়ায় নাচে রোদের মৃদু হাতছানি। ধুলোর গায়ে লেগে থাকে আবিরের সোনালি স্পর্শ। সোনালি স্বপ্ন খোলা মাঠে রাঙা উত্তরীয় উড়ে যায় হাওয়ায়। মনে পড়ে যায় রঙে ভরা বঙ্গভূমি, আজি রঙে ভরা আকাশ। প্রকৃতি যেন নিজেই কবিতার খাতা খুলে বসেছেন। কবিগুরুর পদচিহ্নে নরম ঘাস কেঁপে কেঁপে ওঠে। কাপে কোকিলের সুরে অদৃশ্য ভালোবাসা। দূর থেকে বেজে ওঠে খোল করতাল। রবির আলোর মতো ছড়িয়ে পড়ে আনন্দ। এই বসন্তে মাটির গন্ধে মিশে আছে আত্মার ডাক। তোমার ধ্যানের মতো নিঃশব্দ এক জাগরণ। তুমি তো বলেছিলে প্রকৃতি কখনো অকারণে ইশারা দেয় না। আজ সে ইশারা রঙে, গানে, আলোয় ঝরে পড়ছে। পলাশের পাপড়ি ঝরে পড়ে চুপি চুপি, যেন পুরনো বেদনার অবসান ঘোষণা। আকাশের নীল বুকে আবিরের মেঘ। মনে হয় জীবন শুধু ক্ষণিকের উৎসব নয়, এ যেন চিরন্তন পুনর্জন্ম। এ যেন চিরন্তন এক পুনর্জন্ম। শান্তিনিকেতনে বসন্ত বলে যায়, ভালোবাসা মানে মুক্ত আকাশ, রং মানে আত্মার উন্মোচন, আর প্রকৃতি সে তো কবিগুরুর অমর গানের মতো চিরনবীন, চির বসন্ত, চির আনন্দ। আর প্রকৃতি সে তো কবিগুরুর ছুঁয়ে থাকা চিরনবীন, চির বসন্ত, চির আনন্দের। নমস্কার।